ভোলা, ও তোর দুপুর গড়িয়ে গেল, তুই এখনো ঘুমাচ্ছিস? সারা গাঁয়ের ছেলেরা মাঠে কাজ করছে, তুই বিছানায় গড়াগড়ি দিচ্ছিস, লজ্জা করে না তোর? বাবা একটু ঘুমাতে দাও না। এত রোদে কে মাঠে যায়? শরীরটা জ্বলে যাচ্ছে, বাইরে পা রাখলে গা পুড়ে যায়। রোদে কে যায়? আমি যাই। বুড়ো মানুষ, হাড়গোড় ব্যথা করে, তাও সকাল থেকে মাঠে খাটি। আর তুই জোয়ান ছেলে, হাতে পায়ে জোর আছে, সারা দিন ঘুমাচ্ছিস। এটা কি মানুষের কাজ বলতো? বাবা কাল থেকে যাব, আজকে একটু শরীর খারাপ লাগছে, মাথা ধরেছে, গা ম্যাচ ম্যাচ করছে। কালকে পাক্কা যাব, কথা দিচ্ছি। প্রতিদিন তোর এই একই কথা শুনছি আমি। কাল থেকে, সেই কাল কোনোদিন আসে না। তোর মা বেঁচে থাকলে কত কষ্ট পেত তোকে দেখে, বলতো এই ছেলে আমার পেটে জন্মেছে। তোর মরা মায়ের মুখের দিকে তাকিয়েও কি তোর এই কুঁড়েমি ছাড়তে ইচ্ছে করে না? বাবা এত রাগ করো কেন? আমি তো কারোর ক্ষতি করছি না, চুপচাপ পড়ে আছি, কারোর কিছু বলছি না। তুমি আমার উপরে সব বিষয়ে বিরক্ত হও কেন বলো তো? কারণ তুই ক্ষতি করছিস তোর নিজের। তোর বয়সী ছেলেরা সংসার চালায়, বাবা মাকে খাওয়ায়। রামু দেখ, বাবার সাথে মাঠে যায়, সংসারে টাকা আনে, আর তুই বুড়ো বাপের ঘাড়ে চেপে বসে আছিস। লজ্জা লাগা দরকার তোর। বাবা রামুর সাথে আমার তুলনা দিও না তো, ও আলাদা আমি আলাদা। আমি একটু অলস আছি মানছি, কিন্তু কাজ করতে পারি না এমন তো না। আমি ঠিক সময় হলে করব। তাহলে এখনই কর, ওঠ, মাঠে চল এক্ষুনি আমার সাথে চল, দেখাবো কিভাবে কাজ করতে হয়। আজকে না গেলে জমিতে ফসল নষ্ট হয়ে যাবে। কাল দে বাবা, কাল দে, পাকা একদম পাক্কা। আজকে সত্যি গা ব্যথা করছে। হ্যাঁ একদিন আর কি হবে, তুমি আজকে যাও, আমি বিরক্ত করো না আমাকে, যাও। তোকে দিয়ে কিচ্ছু হবে না ভোলা, একদম হবে না। তোর জন্ম বৃথা হয়েছে। হরিপদদা কেমন আছো? মাঠে একা কাজ করছো দেখছি আজকাল। তোমার ছেলে ভোলা কোথায়? ওকে তো দেখি না কোথাও। সারাদিন কি করে তোমার ছেলে? কোথায় আবার, কি আর করবে, ঘরে ঘুমাচ্ছে, সকাল থেকে ওঠেনি বাবু। বলো তো রসিক, এই ছেলেকে নিয়ে কি করব আমি? মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তুমি আমাকে কোনো একটা উপায় দাও। হরিপদদা তোমাকে একটা পরামর্শ দিই, ভোলার বিয়ে দাও। বউ আসলে সব ছেলেরা বদলে যায়, দায়িত্ব এলে মানুষ বদলাতে বাধ্য। আমি কত ছেলেকে বদলাতে দেখেছি বিয়ের পর। বিয়ে? এই অলস ছেলেকে কে বিয়ে করবে? কোন বাবা তার মেয়ে দেবে এমন জামাইকে? যে ছেলে কাজ করে না তাকে কে মেয়ে দেয়? আর তাছাড়া এটা করলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। সেটা আমার দায়িত্ব, আমি ঘটক মানুষ, ব্যবস্থা করব ঠিক। পাশের গাঁয়ে একটা মেয়ে আছে, পরিশ্রমী, সুন্দরী দেখতে, নাম ফুলমতি। বাবার বাড়িতে সব কাজ করে, রান্না করে, ঘর সামলায়। সেই মেয়ে যদি তোমার ঘরে বউ হয়ে আসে তাহলে তোমার ঘরের হাল ফিরে যাবে। কিন্তু ওর বাবা রাজি হবে? আমরা গরিব মানুষ, ভোলার তো কোনো আয় নেই, জমি আছে কিন্তু ভোলা কাজ করে না। আমি একা কত করব আর এই বুড়ো বয়সে? ওই মেয়ের বাবাও গরিব, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে চায়। আমি কথা বলে দেখি, হয়তো রাজি হয়ে যাবে। রসিক, ফুলমতির বাবা কি করে? ভালো মানুষ তোরা? মণি চাষি তার নাম, সে খুব ভালো, সৎ, মেয়েকে খুব ভালোবাসে, মেয়ের সুখ চায়। আর সেই জন্যই আমি সম্বন্ধটা এখানে করতে চাই। ঠিক আছে রসিক, চেষ্টা করো, হয়তো বউ আসলে ভোলা পাল্টাবে, এই শেষ আশাটুকুই আছে। তাছাড়া আর আমার কোনো আশা নেই। পাল্টাবে দাদা, নিশ্চয়ই পাল্টাবে। বউয়ের ক্ষমতা অনেক, দেখবে ঠিক হয়ে যাবে সব। আমি এক্ষুনি যাচ্ছি কথা বলতে, শুভ কাজে দেরি করতে নেই। এ কি, দুপুর হয়ে গেল, উনি এখনো ঘুমোচ্ছেন? বিয়ের পরদিন তো কাজ থাকে কত, আত্মীয় স্বজন আসবে, খাওয়াতে হবে। উনি ঘুমোচ্ছেন কোন বুদ্ধিতে? কি গো, তুমি এখনো ঘুমোচ্ছ? বাড়িতে এত লোক, তাড়াতাড়ি ওঠো বলছি। কে? ও তুমি এসেছো, কি চাও বলো তো? এত সকালে কেন জাগালে আমাকে? তুমি কি জানো না আমার ঘুম থেকে উঠবার সময়? হ্যাঁ আমি তোমার বউ, কাল রাতে আমাদের বিয়ে হয়েছে। ভুলে গেছো নাকি তুমি? আমাকে চিনতে পারছো না? আমি ফুলমতি। ভুলিনি, কিন্তু এত সকালে কেন জাগালে? ঘুম থেকে ঘুমটা তো ভেঙে গেল, সারাটা দিন আমার মাটি হয়ে যাবে। সকাল? দুপুর হয়ে গেছে, 12টা বাজে। তোমার বাবা সকাল থেকে মাঠে গেছে, বুড়ো মানুষ একা একা খাটছে। তুমি তো সাহায্য করতে পারো গো ওনাকে। বাবা রোজই যায়, ওর ওটা অভ্যেস। আমি আজকে যাব না, একটু শরীর খারাপ। কালকে গিয়েছিলাম, আজকে বিশ্রাম নি। আর তুমি নতুন এসেছো, এত কিছুর ভেতরে মাথা গলিও না তো।
কাল গিয়েছিলে? মিথ্যে কথা বলার জায়গা পাওনি আমাকে। বিয়ে ছিল কাল, কখন গেলে মাঠে? ওই মানে পরশু গিয়েছিলাম, কি আর তফাৎ আছে কাল আর পরশুর মধ্যে? পরশুও তো বিয়ের কাজ ছিল, কবে গেলে শেষ মাঠে? ওসব হিসেব রাখি না, মাঝে মাঝে আমি যাই। এ কেমন মানুষকে বিয়ে করলাম? এত অলস মানুষ তো আমি কোনোদিন দেখিনি। কাজ করে না, সারাদিন খালি ঘুমোয়। বাবা যে কেন রাজি হলো এই বিয়েতে, সেটাই তো বুঝতে পারছি না আমি। কি বললে? কিছু বলছো নাকি আমাকে তুমি? কিছু না, খাবার দিয়ে খেয়ে নাও। পেটটা ভরলে হয়তো তোমার মাথায় একটু সুবুদ্ধি হবে। বেশ, খাবার দাও, খেয়ে আবার একটু ঘুমাবো। রাতে ঠিক মতো ঘুম হয়নি তো। ঠিক আছে, তুমি শুধু সারাদিন ঘুমাও, আমি দেখছি কি করা যায়। শোনো, তোমার বাবা বুড়ো মানুষ, সারাদিন রোদে মাঠে খাটে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাও যায়। তুমি তো জোয়ান ছেলে, একটু সাহায্য করতে পারো না? এতে কি তোমার নাম বাড়ছে বলো? তুমি আমাকে শেখাবে কি করতে হবে? নতুন বউ হয়ে এসেছো, এত কথা বলো কেন? বাবার কাজ বাবা করবে, আমার কাজ আমি করব। তুমি যা কাজ করবার জন্য এ সংসারে এসেছো সেটা করো, বেশি আমাদের ব্যাপারে নাক গলিও না, ঠিক আছে? তোমার আর কাজ কি? সারাদিন ঘুমোনো, এটাই তোমার কাজ তো? হ্যাঁ, ঘুমানো একটা বড় কাজ। শরীর বিশ্রাম চায়, সেসব তুমি বুঝবে না। কাজ করলে ক্লান্ত লাগে, তাই বিশ্রাম নিই। বিশ্রাম? কাজ না করলে বিশ্রামের কি দরকার? কাজ করে ক্লান্ত হলে তবেই মানুষ বিশ্রাম নেয়। তুমি তো কিচ্ছু করো না। তুমি কি লজ্জাও পাও না গো? তোমার গায়ে কি মানুষের চামড়া নেই? লজ্জা কেন পাবো? আমি তো কারোর কিছু চুরি করিনি। আর তুমি আমাকে এত বড় জ্ঞান দেওয়ার কে? গায়ের লোক কি বলে জানো? তোমার বাবাকে তোমার জন্য কত অপমান সহ্য করতে হয়, সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বলে হরিপদ বাবুর ছেলে একটা অলস, কোনো কাজেরই না। বুড়ো বাপটা খাটে আর ছেলে ঘুমোয়। বউ এসেছে তাও বদলায়নি। তোমাকে সবাই ছোট লোক বলে, ছোট লোক। গায়ের লোকের মুখ বন্ধ করা যায় না, বলুক যা বলতে চায়। ওদের কথায় আমার কিচ্ছু যায় আসে না। তোমার বাবার মান সম্মান নেই, আমারও মান সম্মান নেই তার মানে? নাকি আমাদের মান সম্মানের কোনো মূল্যই নেই তোমার কাছে? বউ হয়ে এসেছি, মানুষ বলবে অলসের বউ। তুমি নতুন বউ হয়ে এসেছো, আমাকে শেখাবে? আমি যেমন আছি তেমনই থাকবো। তোমার পছন্দ না হলে তোমার বাবার বাড়ি যাও। ঠিক আছে, আমি বুঝে গেছি। কি বুঝেছো? পরে ঠিক তুমি বুঝবে। আমি চুপ করে তো তোমার কথা মেনে নেব না। এতটুকু তোমাকে শুধু এখন বলে যাচ্ছি, বাকিটা ঠিক সময় বুঝতে পারবে। বাবা, তোমার ছেলেকে নিয়ে কিছু একটা করতে হবে। এভাবে চললে তো সংসার চলবে না। তোমার বয়স হচ্ছে, কতদিন একা একা খাটবে? তুমি একা একা খাটবে আর বাড়িতে একটা জোয়ান ছেলে বসে থাকবে? এটা তো হতে পারে না। জানি বৌমা, কিন্তু কি করব? কত বলেছি শোনে না। ছোটবেলা থেকেই এমন। ওর মা খুব আদর করত, কোনো কাজ করতে দিত না, তার ফল ভুগছি। বাবা, আমার মাথায় একটা পরিকল্পনা আছে। আমরা দুজনে মিলে গ্রামে একটা খাবারের দোকান খুলবো। আমি রাঁধবো, তুমি বেচবে, ভালোই চলবে। দোকান? কিন্তু পুঁজি কোথায়? আমার কাছে তো টাকা নেই, আমাদের পক্ষে কিভাবে সম্ভব হবে? আমার বাবা বিয়েতে কিছু টাকা দিয়েছিল, সেটা দিয়েই তো শুরু করা যায়। আমি লুকিয়ে রেখেছিলাম। তোমার বাবা দিয়েছিল? সেটা তো তোমার টাকা, তুমি খরচ করবে। এটা কি ঠিক সিদ্ধান্ত হবে? তুমি একবার ভেবে দেখো তো বৌমা। বাবা, এই সংসারের জন্যই তো খরচ করব। আমি এখন এই বাড়ির বউ, এই বাড়ির সব সুখ দুঃখ সব কিছু আমার। কিন্তু ভোলা, ও কি বলবে? রাগ করবে না? ও কিছু বলবে না বাবা, ও তো কাজ করে না, আমাদেরকেই করতে হবে। ও ঘুমাক, আমরা কাজ করব, তারপর ঠিক সময় ওর চোখ খুলবে। ঠিক আছে বৌমা, তুমি বুদ্ধিমতী মেয়ে। চেষ্টা করা যাক তোমার বুদ্ধি অনুযায়ী, দেখি কি হয়। আর বাবা, একটা কথা আছে, আমার মাথায় পরিকল্পনা আরো একটা আছে, সময় এলে বলবো। কি পরিকল্পনা? এখনই বলো না। এখন না বাবা, আগে দোকান খুলি, পরে বলবো, একটু ধৈর্য ধরো। বাহ, বউ আর বাবা মিলে দোকান খুলেছে, টাকা আসছে দেখছি ভালোই বসে বসে। হ্যাঁ, আমাকে কিছু করতে হচ্ছে না, ভালোই হলো, আরাম করব সারা জীবন এভাবে। শোনো, দোকান থেকে তো ভালোই পয়সা আসছে, তুমি একটু কি সাহায্য করবে? দোকানের জন্য প্রচুর পরিমাণে মালপত্র বইতে হয়, জল আনতে হয়। কিসের সাহায্য? তোমরা দুজনে ভালোই চালাচ্ছ তো, আমার দরকার নেই। আমি গেলে গন্ডগোল হবে। তোমরা যা করছো নিজেরা করো, আমাকে এ বিষয়ে জড়িও না। তুমি সত্যিই কাজ করবে না একদম? না, তোমরা কামাচ্ছ, আমি খাচ্ছি, এটাই ভালো। তুমি লজ্জা পাও না? বউ খাচ্ছে, বাবা খাচ্ছে, তুমি বসে বসে খাচ্ছ। লজ্জা কেন পাবো? আরে তোমরা তো নিজের ইচ্ছায় করতে চাও, আমি জোর করিনি। ঠিক আছে,
তোমার ইচ্ছে যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। ভালো কথা, এখন খাবার দাও, খিদে পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। খাবার রান্নাঘরে আছে, নিজে গিয়ে খেয়ে নাও। নিজে? তুমি দেবে না? আমার কাজ আছে, দোকানে যেতে হবে। ফুলমতি, বাবা, কোথায় গেলে সবাই? রান্নাঘরে কিছু নেই, খাবার নেই, চুলো যে একবারে ঠান্ডা যাচ্ছে, কেউ ঘরে নেই। হ্যাঁ, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? হ্যাঁ, রসিক কাকু, আমার বউ কোথায়, বাবা কোথায়? ঘরে তো কেউ নেই, খাবার নেই, কি হয়েছে? কোথায় মরতে গেল সবাই? ভোলা, তোর বউ আর বাপ আলাদা বাড়িতে চলে গেছে। গায়ের অন্যদিকে ঘর নিয়েছে ওরা। দোকান থেকে যা কামায় তাই দিয়ে চলবে বলেছে ওদের। তোকে এখন নিজেরটা নিজের বুঝে নিতে হবে ভাই। কি বলছো কাকু? আমাকে ছেড়ে চলে গেছে, কিছু না বলে, আমাকে জানায়নি পর্যন্ত? তুই কাজ করিস না, সারাদিন ঘুমাস, ওরা আর সহ্য করতে পারিনি। তোকে অনেক বলেছে, তুই শুনিসনি। এখন তুই তোরটা বুঝে নে বাপ। কিন্তু আমার খাবার, আমি কি খাবো? কে রাঁধবে আমার জন্য? ওদের কি মাথায় এটুকু বুদ্ধি নেই? নিজে রাত নিজে খা, নিজের পায়ে দাঁড়া। এতদিন অন্যের ঘাড়ে চেপে খেয়েছিস, এবার নিজে কর। এরকম একটা শিক্ষা তোর হওয়া উচিত ছিল। কাকু, আমি তো রাঁধতে জানি না, জীবনে রান্নাঘরে ঢুকিনি। তাহলে শেখ, অথবা কাজ কর, পয়সা কামা। খাবার কেন, বাজারে খাবার বিক্রি হয়, আরে সেটা কিনতে গেলে পয়সা লেগে সেই মোড়দ অর্জন কর। হ্যাঁ কাকু, এটা কি ঠিক হলো? বউ স্বামীকে ছেড়ে যায়, কখনো শুনেছো কোথাও? স্বামী যদি কাজ না করে, সংসার না চালায়, তাহলে বউ কি করবে? মরবে নাকি? হ্যাঁ, ফুলমতি বুদ্ধিমতী মেয়ে, নিজের পথ দেখেছে। চললাম ভাই, তুই নিজের ধান্দা নিজে দেখ, আমিও তোকে কোনো রকম সাহায্য করতে পারবো না। ভোলা, কেমন আছিস? মুখটা দেখি শুকিয়ে গেছে, চোখটা একবারে কোটরে ঢুকে গেছে। কদিন খাসনি? কাকু, আমি না খেয়ে মরছি। বউ চলে গেছে, বাবা চলে গেছে, কেউ নেই আমার। তিন দিন ঠিক মতো খাইনি পর্যন্ত, বড় কষ্ট হচ্ছে আমার। তুই নিজেই তো তাড়িয়ে দিয়েছিস, বউকে অপমান করেছিস, বলেছিস বাপের বাড়ি যাও, বাবার কথা শুনিসনি, কাজ করিসনি। এখন আমার কাছে এসে কাঁদুনি গাইছিস কেন? হ্যাঁ কাকু, আমি ভুল করেছি, বউকে ফিরিয়ে আনতে চাই। কিভাবে আনবো বলো? আমাকে রাস্তা দেখাও কাকু। ফিরিয়ে আনবি কিভাবে? তুই তো কিচ্ছু করিস না, খালি হাতে গেলে ফুলমতি ফিরবে না, ও বুদ্ধিমতী মেয়ে। তোকে কিছু করে প্রমাণ দিতে হবে। তাহলে কি করব কাকু? আমাকে বলো, তুমি যা বলবে আমি তাই করব। কাজ কর, পরিশ্রম কর, নিজেকে বদলা, তখন ফুলমতি নিজেই ফিরে আসবে। কাজ দিয়ে প্রমাণ কর তুই বদলেছিস। কাজ? আমি তো কোনো কাজ জানি না, কোনোদিন যখন করিনি তখন কিভাবে করব? জানিস, শুধু করতে চাস না। তোর বাবা চাষি, তুইও পারবি। মাঠে যা, কাজটা শেখ, জমি আছে, ফসল ফলা, দেখবি ওরা তোর কাজ দেখলে ঠিক ফিরে আসবে। কাকু, মাঠে গিয়ে কি করব? কিভাবে শুরু করব? প্রথমে যা, দেখ মানুষ কিভাবে কাজ করে, আরে হাতটা লাগা শেখ, ধীরে ধীরে সব আসবে। ঠিক আছে কাকু, কালকে থেকে মাঠে যাব, সত্যিই যাব। এবার কালকে মানে কালকে, পরে নয় কিন্তু। হ্যাঁ ভোলা, তুই মাঠে কাজ করছিস? আমার আমার চোখ বিশ্বাস করতে পারছে না, এটা কি সত্যি? কাকু, করছি। 3 দিন হলো মাঠে আসছি, সকাল থেকে বিকেল পর্যন্ত থাকি। খাটতে খাটতে হাতে ফোঁসকা পড়ে গেছে, গায়ে ব্যথা করছে, কিন্তু থামবো না। বাহ, এটাই চেয়েছিলাম। তোর বাবা জানলে কত খুশি হতো। কত দিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিল ওরা। বাবা জানে না কাকু, ফুলমতিও জানে না। তুমি ওদের বলনি এখনো? জানে না, ওরা ভাবছে তুই এখনো ঘরে ঘুমাচ্ছিস। আমি বলিনি ইচ্ছে করে। কাকু, আমি বউকে ফিরিয়ে আনতে চাই, কিন্তু এখন না। আগে নিজেকে প্রমাণ করব, দেখাবো যে আমি পারি। আমার মধ্যে এখন একটা জেদ কাজ করছে নিজেকে প্রমাণ করবার জন্য। ঠিক বলেছিস, কাজ দিয়ে প্রমাণ কর, কথায় না কাজে দেখা। এতদিন তুই অনেক বড় বড় কথা বলেছিস, এখন তোর কাজ করে প্রমাণ করবার সময়। কাকু, একটা কথা বলি, ক্ষুধায় থেকে বুঝেছি পেটের চালাকি। না খেয়ে থাকলে কি কষ্ট হয়। বাবা সারা জীবন এই কষ্ট সহ্য করে আমাকে খাইয়েছে, আমি কিছুই করিনি বদলে। এখন সেই ঋণ শোধ করবার সময়, আর সেটা আমি করব। দেরিতে হলেও বুঝেছি, সেটাই ভালো। অনেকে সারা জীবনেও বোঝে না। যাই হোক, ভেবেছিস যখন, আর পেছনে ফিরে তাকাস না। কাকু, আমি নিজের ব্যবহারে খুব লজ্জিত। বাবাকে মুখ দেখাবো কিভাবে? কাজ দিয়ে দেখা, বাবা খুশি হবে। তোর পরিবর্তন দেখলে সব ভুলে যাবে ওরা। কে কে ওখানে? এত রাতে কে ঘরে ঢুকেছে? চুপ, চিৎকার করবি না, যা টাকা আছে দিয়ে দে। চোর চোর ঢুকেছে, ধরবে, পালাতে পারো তোকে শালা।
ছাড় ছাড়, আমাকে ধরিস না, ছেড়ে দে বলছি, না হলে আমি তোকে মেরে ফেলবো। ছাড়বো? গায়ের ঘরে চুরি করতে এসেছিস, আজকে বুঝিয়ে দেবো মজা, তুই পালাতে পারবি না। ছাড় বলছি, আমার কাছে চুরি আছে, মেরে দেবো। ছুরি? দেখি কত জোর তোর এই ছুরির। আমি এখন আগের ভোলানাথ নই যে সারাক্ষণ ঘুমিয়ে থাকবো আর তুই ঘরের জিনিস চুরি করে নিয়ে চলে যাবি। গায়ের সবাই এসে দেখে যাও, আমাদের বাড়িতে চোর এসেছে, আমি চোর ধরেছি, সবাই এসো, দৌড়ে এসো। কি হয়েছে? চোর কোথায় 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 চোর কোথায় চোর কোথায় চোর? দেখো কাকু, এই সেই চোর যে গায়ে হানা দিচ্ছিল এতদিন ধরে, আজকে ধরা পড়েছে। গাছে বেঁধে সবাইকে দেখাতে হবে, আমাকে একটু সাহায্য করো। একা ধরেছিস তুই? ভোলা, তুই একা এই চোরকে ধরলি? আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ কাকু, এখন আর আগের অলস ভোলানাথ নেই, আমার এখন শরীরের শক্তি ফিরে এসেছে। ঠিক আছে, চল এটাকে বেঁধে ফেলে তারপর গ্রামের সবাইকে খবর দেব। ভোলা, তুই চোর ধরেছিস একা, সারা গায়ে তোর নাম হয়ে গেছে রে। সবাই বলছে ভোলানাথ বদলে গেছে। কাকু, আমি তো কিছু করিনি বিশেষ, একজন গ্রামের দায়িত্ববান মানুষ হিসেবে যে দায়িত্বটা পালন করা দরকার আমি শুধু সেটুকুই করেছি, তার থেকে বেশি কিচ্ছু করিনি। চোর ঢুকেছিল, ধরে ফেললাম, নিজের ঘর বাঁচানো তো সবারই কর্তব্য। এই চোর তো সারা এলাকায় চুরি করতো, কেউ ধরতে পারিনি। তাই শুধু তুই তোর বাড়ি নয়, সারা গ্রামের লোকের উপকার করেছিস, সেই জন্যই সবাই তোর উপর খুশি। কাকু, আমি এখন আর আগের ভোলানাথ নেই, কাজ করি, মাঠে যাই, ঘরও দেখি, সবকিছু বদলে গেছে। এখন আমি পুরনো সবকিছু ফিরে পেতে চাই। জানি জানি, তোর বাবা আর বউও জানবে এখন, সারা গায়ে খবর ছড়িয়ে গেছে। এতক্ষণে ফুলমতির কানেও পৌঁছেছে হয়তো। আরে এখন হয়তো ওরা তোকে ক্ষমা করে দেবে। কাকু, বউ কি ফিরে আসবে? আমাকে মাফ করবে? আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আরে ফিরবে ফিরবে, এবার নিশ্চয়ই ফিরবে। তুই নিজেকে প্রমাণ করেছিস, কাজ করেছিস, চোর ধরেছিস, ফুলমতি এসব দেখে খুশি হবে। কাকু, আমি বউকে অপমান করেছিলাম, বলেছিলাম বাপের বাড়ি যাও, লজ্জা পাচ্ছি তো মুখ দেখাতে তার কাছে। লজ্জা পাচ্ছিস মানে? তুই সত্যি বদলে গেছিস। চল তোর বাবা আর বউয়ের কাছে যাই, তুই নিজের মুখে ওদের কাছে ক্ষমা চেয়ে নিবি। দেখো ভোলানা, তোমার ছেলে তোমার কাছে আজকে নিজে থেকে এসেছে মাথা উঁচু করে। হ্যাঁ বাবা, আমাকে মাফ করো, আমি অনেক ভুল করেছি। তোমাকে একা মাঠে খাটতে দিয়েছি, নিজে ঘুমিয়ে থেকেছি, এত বছর তোমাকে কষ্ট দিয়েছি, আমি নিজেকে বদলে ফেলেছি এখন বাবা। ভোলা, তুই বদলেছিস বাবা, সত্যি বদলেছিস। শুনলাম তুই মাঠে কাজ করছিস, চোরও ধরেছিস, তোর এখন সুনাম হয়েছে চারিদিকে। হ্যাঁ বাবা, এখন মাঠে কাজ করি, সকাল থেকে বিকেল পর্যন্ত থাকি, নিজের হাতে রাঁধি। তুমি ঠিকই শুনেছ, আমি চোরও ধরেছি, সব শিখছি ধীরে ধীরে, এখন তোমাদের পাশে চাই। সব শুনেছি, গায়ের লোক বলছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। এটা কি সেই আপনার ছেলে ভোলানাথ যে সারাদিন ঘুমোতো? ফুলমতি, আমি সত্যি বদলে গেছি। তুমি চলে যাওয়ার পর বুঝেছি কাজের মূল্য কি, ক্ষুধায় থেকে বুঝেছি বাবা কত কষ্ট করেছে আমাকে খাওয়াতে। তোমার দেওয়া শিক্ষা আমাকে বদলে দিয়েছে এক্কেবারে, তাই এখনই তোমাদেরকে ফিরে পেতে চাই। সত্যি বলছো? আবার আগের মতো হবে না তো? একদম সত্যি, তোমাকে অপমান করেছিলাম, ক্ষমা চাইছি আমি তোমাদের কাছে হাত জোর করে। বলেছিলাম বাপের বাড়ি যাও, সেটা বড় ভুল কথা ছিল, বাবাকেও কষ্ট দিয়েছি। এরপর থেকে প্রচুর পরিশ্রম করব, সংসার চালাবো, আমি আর তোমাদেরকে ওরকম ভাবে কষ্ট দেব না, আর তোমাদের মান সম্মান ছোট হতে দেব না। ভোলা বাবা, এ কথা শুনবার জন্য কতদিন অপেক্ষা করেছি। তোর মা বেঁচে থাকলে আজকে কত খুশি হতো। ফুলমতি, তোমার কি মনে হয়? বাবা, উনি সত্যিই মনে হচ্ছে অনেক বদলে গেছে। হ্যাঁ বৌমা, আমার ছেলে এখন সার্থক ছেলে হয়ে গেছে একজন। ফুলমতি, তোমার হাতের রান্না খেতে পেরে কত ভালো লাগছে। সে কদিন একা থেকে বুঝেছি তোমরা এই সংসারের জন্য কত কষ্ট করো, আর না খেয়ে থাকা কত কষ্টের। সত্যি আমি আর আগের মতো কোনো দিন করব না, প্রতিজ্ঞা করছি। বাবাকেও আর কষ্ট দেব না, নিজে খাটবো, সংসার চালাবো, তোমাকে আর একা সব করতে হবে না। আর তাছাড়া বাবার বয়স হচ্ছে, বাবাকে এবারে বিশ্রাম দেওয়ার কথা ভাবতে হবে। বৌমা, তুমি আমার ছেলেকে মানুষ করে দিলে গো। আমি পারিনি যা করতে, তুমি পেরেছো। বাবা, আমি কিচ্ছু করিনি, ওর ভেতরে ভালো মানুষটা ছিলই, শুধু একটু ধাক্কা দিতে হয়েছে। যাই হোক,